ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এরকম মজাদার মিল্ক মালাই পুডিং আপনারাও বানাতে পারবেন খুব সহজে কম উপকরণে। এই মিল্ক মালাই পুডিং খেতে এতটাই মজা, একদম মন প্রাণ কলিজা ঠান্ডা করে ফেলবে সারাদিন রোজা রাখার পর। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। মিল্ক মালাই পুডিংটা রেডি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এবং অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আপনারা মিষ্টি কতটা পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করবে চিনিটা। চিনি দেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এবং অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম দুধ। এখন সব উপকরণ দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি যাতে কাস্টার্ড পাউডার, ডিম, দুধ, চিনি সবকিছু ভালো করে মিশিয়ে যায়। এখন সবকিছু মেশানো হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এখন আমি অনবরত নাড়তে থাকবো। এটা একটুও বন্ধ করা যাবে না নাড়া, যতক্ষণ না এটা কুক হয়ে আসতেছে পারফেক্টলি ততক্ষণ পর্যন্ত এটা অনবরত নেড়ে চেড়ে কুক করতে হবে। এটা মোটামুটি এক পাশ থেকে হয়ে আসতেছে, তো একটা আমি স্প্যাচুলা দিয়ে আরো একটু ভালো করে নেড়ে চেড়ে এটা কুক করে নিচ্ছি। এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে, এই সময় এটা চুলা ছেড়ে কোথাও যাওয়া যাবে না, চুলার পাশে অনবরত দাঁড়িয়ে থেকে এই মিল্ক পুডিংটা কুক করতে হবে। মিল্ক পুডিং এর মিশ্রণটা আমি অনবরত নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। আমার কুক করতে 2 মিনিট সময় লেগেছে। 2 মিনিট টাইম ধরে আমি এটা নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। এটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এত মজাদার মিল্ক মালাই পুডিং আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে। বিশেষ করে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। কম সময়ে এবং কম উপকরণে হাতের কাছে যা আছে তা দিয়ে এই মিল্ক মালাই পুডিংটা খুব সহজে বানানো যায়, কোনো প্যারা লাগে না, একদম পারফেক্টলি কুক হয়ে যায় এটা 2 মিনিটের মধ্যে। এখন এটা আমি মোল্ডে ঢেলে অপেক্ষা করব এটা কিছুক্ষণের জন্য। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। তো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মোল্ড আউট করে নিব একটা প্লেটে। এই মিল্ক মালাই পুডিংটা বানাতে যেমন সহজ তেমনি খেতেও অনেক বেশি মজা। এটা মোল্ড আউট করতে একদম খুব সহজে বের হয়ে আসে, কোনো প্যারা লাগে না। মাশাআল্লাহ, দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে। মিল্ক মালাই পুডিং রেডি হয়ে গেছে। এখন উপরের দিক দিয়ে আমি একটু করে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ ছিটিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, মানে গার্নিশ করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এবং কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে আমি চারপাশে ডেকোরেশন করে দিয়েছি। মাশাআল্লাহ, মিল্ক মালাই পুডিংটা কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখা। আপনারা এরকম এক পিস মিল্ক মালাই পুডিং খেয়ে দেখবেন কতটা মজা। ইফতারের পর ঠান্ডা ঠান্ডা একদম মন প্রাণ করে যা ঠান্ডা হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।